এখানে আমি বলব যে আসলে একটা আ মানে খুব সত্যি কথা যেটা সময়ের একটা ব্যবধান এবং জেনারেশনের একটা ব্যবধান আসলে তৈরি হচ্ছে। আমি দর্শক হিসেবে বলব আমি নিজেই আসলে এই সময়কার যে ধারাবাহিক বলি বা যে কনটেন্টগুলোর মানে কাজগুলো বলি সেটা অনেকটা বেছে আমি দেখি। আমার পছন্দের জায়গায় নিজস্ব ব্যক্তিগত পছন্দের জায়গায় হয়তো বা এই কনটেন্টগুলোর যে বিষয়বস্তু ভাবনাগুলো সেটা আমার মিলছে না। আর নতুন করে শুরু করার আসলে ব্যাপারটা এরকম না। মাঝখানে একটা ছোট্ট বিরতি পড়ে গিয়েছিল বিভিন্ন কারণে। সেই কারণে হয়তোবা দর্শকরা আমাকে দেখতে পাননি স্ক্রিনে। তো আম আ সুন্দর একটি ধারাবাহিকের মাধ্যমে আবার বিটিভির জন্য প্রচারিতব্য এই ধারাবাহিকটি সোহেল আরমান ভাই লিখেছেন এবং পরিচালনা করেছেন। সেই ধারাবাহিকটির মাধ্যমে আবার দর্শকদের সামনে আসতে যাচ্ছি, এটা আমার প্রচণ্ড ভালো লাগা কাজ করছে। আর সোহেল আরমান ভাই একজন অভিনেতা হিসেবে আমি সেই শৈশব থেকেই গুণমুগ্ধ ভক্ত, এবং নাট্যকার হিসেবেও দারুণ একজন নাট্যকার। তো উনারই একটা কাজ আমি বেশ কয়েক বছর আগে করেছিলাম ওনার সাথে, এনটিভির জন্য ছিল, জলরং ধারাবাহিকটির নাম। সেই ধারাবাহিকটির পর এই বেশ কয়েক বছরের ব্যবধানে বিরতিতে বলবো জল জোছনা এই ধারাবাহিকটির নাম যেটা কাজ করছি, এই ধারাবাহিকটির মাধ্যমে আবার দর্শকদের সামনে আসতে যাচ্ছে, ভালো লাগা কাজ করছে। এখানে আমি বলবো যে আসলে একটা মানে খুব সত্যি কথা যেটা সময়ের একটা ব্যবধান এবং জেনারেশনের একটা ব্যবধান আসলে তৈরি হচ্ছে দিনকে দিন। সেই ভাবনার জায়গা থেকে হয়তো বা যে কন্টেন্টের মানে নাটক বা বিভিন্ন ইউটিউব বেস করে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর সাথে সবগুলো কাজের সাথে আসলে আমি বলবো না যে একদমই ভালো কাজ হচ্ছে না সেটা বলবো না, কিন্তু স্ক্রিপ্টের জায়গায় বা বা সব কিছু মিলে প্রোডাকশনের জায়গায় কোথায় যেন একটা দুর্বলতা অনুভব করছি। আমার কাছে মনে হচ্ছে হয়তো বা আমার কাছে সেই ভালো ভালো কাজগুলো পৌঁছচ্ছে না। সেই জায়গাটা আমি একটু যাচাই বাছাই করতে যেয়ে হয়তো বা একটুখানি বিরতির জায়গায় চলে যাচ্ছি। বা আর আমি গত এক বছরে আমি নিজেই একটু ব্যক্তিগত জায়গা থেকে আমি একটু বিরতি নিয়েছিলাম, একটু ওজনও বেড়ে গেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছিল যে এখন লেখালেখিও যেহেতু মাঝে পাশে পাশে চলছে, আমার আসলে সব কিছু ব্যালেন্স করতে গিয়ে একটু মাঝে মধ্যে একটু অভিনেত্রী শানুকে আমি নিজেই হয়তো হারিয়ে ফেলি। কখনো আপনাকে মানে ডিরেকশনের জায়গায় পাবো কিনা, যেহেতু স্ক্রিপ্ট লেখেন তার পাশাপাশি বইও বের করেন? ডিরেকশনে দর্শকরা আমাকে পাবে কিনা আমি জানি না, কিন্তু যেহেতু আমি আসলে মানে উপন্যাস লিখছি, উপন্যাস লিখতে গিয়ে আসলে বিভিন্ন চরিত্র আমাকে সৃষ্টি করতে হচ্ছে। তো সেখানে একটা ইচ্ছা জাগে যে আমি একটা নিজের ভাবনার গল্পকে আমি পর্দায় দেখতে চাই, যেহেতু আমি নিজেও আসলে অভিনয় করি পর্দায়। তো ইচ্ছে আছে, দেখা যাক সময় অভিজ্ঞতা সব কিছু মিলে সেই সুযোগটা যদি সময় তৈরি করে দেয়, অবশ্যই আমি দর্শকদের জন্য ভালো কিছুই সৃষ্টি করার চেষ্টা করব। আর আপাতত লেখালেখি আর অভিনয়টা নিয়ে আছি। এখানে আসলে আমি দর্শক হিসেবে বলবো আমি নিজেই আসলে এই সময়কার যে ধারাবাহিক বলি বা যে কন্টেন্টগুলোর মানে কাজগুলো বলি সেটা অনেকটা বেছে আমি দেখি। আমরা একটা আহ, এটা বলবো যে আসলে সবার মানে জনগণের একটা একটা ভাবনা তৈরি হয়েছে যে আমরা মানে সৃষ্টিশীল মানুষ আমরা যারা আছি এই সেক্টরে কাজ করছি, আমরা যেটাই আসলে দর্শকদেরকে প্রভাবিত করতে পারবো সেটাই দর্শকরা গ্রহণ করবে। দর্শকদেরকে যদি আমরা ভালো কিছু উপহার দেই, দর্শকরা অবশ্যই সেটা গ্রহণ করবে। আমরা যদি খারাপ কিছু আসলে সৃষ্টি করি, দর্শকরা খারাপটাই গ্রহণ করছে কেন জানো, আমার কাছে মনে হচ্ছে যে ভালো কিছু দেওয়ার দায় দায়িত্বটা আমাদের, যারা আমরা যারা শিল্পী, আমরা যারা নির্মাতা, আমরা যারা আসলে এই সেক্টরে মুখ্য ভূমিকা পালন করছি, এটা আমাদের দায়িত্ব। দর্শক তো আসলে একটা শুধু মাধ্যম। আমার পছন্দের জায়গায় নিজস্ব ব্যক্তিগত পছন্দের জায়গায় হয়তো বা এই কন্টেন্টগুলোর যে বিষয়বস্তু ভাবনাগুলো সেটা আমার মিলছে না, সেজন্য আমি আসলে কাজগুলো করতে চাচ্ছি না। কারণ আমার কাছে মনে হয় আমি খুব হালকা বিষয়বস্তুর কোনো কিছু নিয়ে কাজ করতে চাই না, এবং সেটা নিয়ে আমি এখন যেমন এক ধরনের প্রবণতা সবার ভেতরে তৈরি হচ্ছে, তারকাদের ক্ষেত্রেও বা বা শিল্পী শিল্পী বলবো না আসলে, খুব খুব শর্টকাট একটা ভাইরাল হওয়ার যে প্রবণতা,
এই বিষয়বস্তু এই ভাবনাটার সাথে আমি একমত না। তো আমার কাছে মনে হয় ভালো কিছু সৃষ্টি সেটা সময়ের ইতিহাসে সময়ের খাতা আসলে থেকে যাবে। আমরা যদি এখন ভালো কাজ করি, যেমন একটা সময় কেন বিটিভির ওই সময়কার 90 দশকের কাজগুলো এখনও কেন আমরা দেখছি, আমরা ইউটিউব লিঙ্কে কিন্তু পুরনো নাটকগুলো কিন্তু আবার এখন নতুন করে প্রচার হচ্ছে। তো সেই জায়গাটায় ভালো নাটকের বা ভালো নাটক বলবো না, শুধু ভালো যে কোনো কিছু সৃষ্টি সেটা সব সময়ের সেটার আবেদন সব সময় থেকে যাবে, এটা আমি বিশ্বাস করি। এবং এটা যার যার ব্যক্তিগত আসলে ইথিক্যাল পয়েন্ট থেকে, শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যে ভালো কিছু রেখে যাওয়ার। দ্যাটস ইট। আমার জন্য ওয়েট করছে আর কি। না, আমার জন্য হ্যাঁ। আরেকটা কথা বলবো, হচ্ছে আমার